প্রথম তারা গুয়াহাটিতে তাদের এই অর্গানাইজেশন, আমি ওনাদের অনুষ্ঠান করতে গিয়েছি। আমার খুবই কাছের এনারা, তাদের কাছ থেকে এই পুরস্কারটা পেয়ে আমার সত্যিই খুব ভালো লাগলো। বাংলা ভাষার জন্যে আমি বাংলায় গান গাই, মানে আমি বাংলা ভাষাতে গান গাই, এটা বলার চেষ্টা করছি। এবং আমি যা যা পুরস্কার পেয়েছি, আমার দর্শক শ্রোতা বন্ধুদের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি, সমস্তটাই বাংলা ভাষায় গান গেয়ে। সেজন্য আজকের এই পুরস্কার আমার কাছে খুবই মানে আমি খুবই কৃতজ্ঞ এবং গ্রেটফুল টু ব্যতিক্রম। আমার বিনম্র শ্রদ্ধা এবং নতমস্তকে তাদেরকে প্রণাম জানানো ছাড়া আর আমার কিছুই বলার নেই। তারা শহীদ হয়েছেন, তারা জীবন দিয়েছেন ভাষার জন্যে, ভাবলেই শিহরণ হয়। এবং তারপরে যখন আমরা বাংলা ভাষা বা আমাদের যার যার মাতৃভাষার অমর্যাদা করি এবং নিজের ভাষায় কথা বলতে আমরা আহ, একটা দ্বিধাবোধ করি, সেটাতে আমার খুব কষ্ট হয়। তো আমার মনে হয় যে এটাতে নতুন জেনারেশনকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এর দায়িত্ব কিন্তু ফ্যামিলিকে নিতে হবে, বাড়ির লোকজনকে নিতে হবে। তাই আসুন নিজের মাতৃভাষার যত্ন করি এবং নিজেদের মানে শিল্পকলার যত্ন করি। দিবস এটা আমরা ছোটবেলা থেকেই পালন করি 21শে ফেব্রুয়ারি। আহ, ছোটবেলা থেকে এই গানটা শুনে শুনে বড় হওয়া। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছোটবেলায় তো ইতিহাসটা অত জানতাম না, যখন বড় হলাম 21শে ফেব্রুয়ারি দিনটা বাঙালিকে কেন এত আবেগপ্রবণ করে সেটা জানার চেষ্টা করলাম যখন, তখন আমার সামনে খুলে গেল সেই ইতিহাস। 1952 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যে মিছিল, প্রতিবাদ মিছিল, এবং তাতে যে সব তরুণ প্রাণ শহীদ হয়েছিল, জব্বার, বরকত, সালাম, রফিকুল এবং আরও অসংখ্য মানুষ, এই সব ইতিহাস এই গানের সূত্র ধরেই পড়েছি। এবং সেই ইতিহাসের সূত্র ধরে পরে 1971 বাংলাদেশ স্বাধীন হলো, নতুন একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো। সেসব ইতিহাসগুলো প্রতি বাঙালি মনে রাখেন, এই দিনটাকে শ্রদ্ধা করেন। যে তরুণরা শহীদ হয়েছিলেন সেদিন তাদের সালাম জানান। এবং পরবর্তী সময় ইউনেস্কো এটা হেরিটেজ ডে হিসেবে স্বীকৃতি দেয়, এই দিনটাকে বিশেষ স্বীকৃতি দেয়। এবং সারা পৃথিবীতে বিভিন্ন ভাষাভাষী মানুষ, তাদের প্রত্যেক ভাষার মানুষ তাদের মাতৃভাষাকে উদযাপন করেন এই দিনে। আমরা বাংলায় বাঙালিরা বাংলা ভাষাকে উদযাপন করি, তেমনি আরও কোনো প্রান্তে অন্য কোনো মানুষজন তাদের মাতৃভাষাকে উদযাপন করেন। দেশের মাকে উদযাপন করি, সর্ব অর্থে মার মধ্যে যে একটা সদর্থক যে প্রাণ আছে, আমরা ইংরেজিতে বলবো পজিটিভ ভাইবস, সেটাকে আমরা উদযাপন করি। স্বীকৃতি বাংলা ভাষায় প্রথম কটা স্কুল চলছে বাংলা ভাষার তোমার দেশে, তোমার স্টেটে? ইংলিশ মিডিয়ামের তো শেষ নেই, বা অগুন্তি যে মাশরুমের মতো গজিয়ে উঠেছে। সেখানে বসে আমরা আন্তর্জাতিক ভাষা দিবস করব। আমার কোর্টে, কোনো কোর্টে ভারতবর্ষে মাতৃভাষা দিয়ে কিছু বলা যায় না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করব, তাই পুরস্কার পেলাম, শাল পেয়েছি, খুশি। একদম না। প্রতিবাদ কোথায়? তুমি কতটা করছো? সেগুলো তো বলে দিলাম পরের সময়, যে সুপ্রিম কোর্টে বা কোনো কোর্টে কোনো রকম সহায়তার দরকার হলে উকিলদের বদনাম ঘুচিয়ে বিনা পয়সায়, ইভেন টাইপিং কস্ট না দিয়ে সহায়তা করব। এর থেকে বড় কথা আর কি হতে পারে? জাগৃত করার বার্তা হচ্ছে বাংলা ভাষা বা যে কোনো মাতৃভাষা যদি পড়ুন, অন্যকে পড়ান এবং অন্য মাতৃভাষাকেও সম্মান করতে শিখুন। আজকের দিনটি প্রথমত অত্যন্ত ব্যতিক্রমী অনুষ্ঠান, কারণ একটি ভাষার পক্ষে কথা বলবার দিন নয় আজকে প্রতিটি মাতৃভাষার পক্ষে কথা বলবার দিন। আমরা সবাই জানি রাষ্ট্রসংঘে আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গণ্য করার অনুরোধ যারা জানিয়েছিলেন, তাদের মধ্যে কিন্তু শুধু বাংলা ভাষার মানুষ ছিলেন, তাদের মধ্যে হিন্দি ভাষার মানুষ ছিলেন, তাদের মধ্যে ফিলিপিনো ভাষার মানুষ ছিলেন, তাদের মধ্যে জার্মান ভাষার মানুষ ছিলেন, তাদের মধ্যে বাংলা ভাষার মানুষ ছিলেন। তো আজকের দিনটি কোনো বিশেষ একটি ভাষার দিন নয়, আজকের দিনটি হচ্ছে মাতৃভাষাকে গ্রহণ করবার দিন, মাতৃভাষাকে সম্মান জানান। প্রত্যেকের মাতৃভাষা, যার ভাষা হিন্দি, যার মাতৃভাষা হিন্দি তার দিন, যার মাতৃভাষা বাংলা তার আজকে তার দিন। মাতৃভাষাকে গ্রহণ করার, মাতৃভাষাকে সম্মান জানানোর দিন। এবং এই দিনটিতে অন্য একটি প্রদেশ থেকে, আসাম থেকে
একটি সংস্থা, একাধিক সংস্থা এসে কলকাতায় আরেকটি অনুষ্ঠান করছেন এবং করে মাতৃভাষার পক্ষে কথা বলবার জন্য মানুষকে অনুরোধ করছেন এবং মাতৃভাষার পক্ষে যারা আছেন, মাতৃভাষা চর্চার পক্ষে যারা আছেন তাদেরকে সম্মান জানাচ্ছেন, এর চেয়ে বড় ঘটনা আর কিছু হতে পারে না। এই দিনটির জন্য এই কারণটির জন্যই আজকে গোটা সন্ধ্যাটি স্মরণীয় হয়ে যায়। Allowed to, if I practice in Assam, I'm not allowed to speak in Assamese, or I practice in Delhi, I'm not allowed to speak in Hindi, but I have to speak in English. In Kolkata High Court especially, I have to speak in English. In Kolkata High Court, English is the official language, but I am not allowed to speak in any other language there. So that is the main reason why these things should be, these occasions should be celebrated in such large scale, that our mother languages, I'm from Assam, I can speak Assamese, other languages like Bengali language, it has to spread. Like these languages are required to be made the official languages also in some in the higher authorities also. I am Seema Sharma, I am an advocate by profession, practicing before the Supreme Court of India. আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, এটা আমাদের 21তম বর্ষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গত 20 বছর ধরে পালন করে আসছি, এটা আমাদের 21তম বর্ষ। আমরা আসামের হতে পারি, কিন্তু মাতৃভাষা যেমন প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা ভাষার জন্য, তাই আজ আমরা কলকাতায় এসেছি। আমাদেরকে আমরা অপরিচিত মনে হচ্ছে না, কারণ আমরা যে বিষয় নিয়ে কাজ করছি সেই বিষয়টা হলো ভাষা, এবং ভাষার অগ্রগতির জন্য আমরা পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে পারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনো একটি বিশেষ ভাষাকে স্বীকৃতি জানায় না, এটা প্রত্যেকটি ভাষার জন্য এই দিবসটিকে উদযাপন করা হচ্ছে। এবং আমাদের খুব ভালো লাগছে যে আজ ভারতবর্ষের 13 জন গুণী ব্যক্তিকে আমরা এখানে সংবর্ধনা জানিয়েছি। নয়, এটা বুক সাইনিং ইভেন্ট হিসাবে, কারণ যাতে ওনাদের যারা অর্গানাইজার, ওনাদের প্রয়াস হচ্ছে এই বই, যেটা তথ্যমূলক বই যেটা আমি বললাম, এই বইগুলো যাতে সবার মাঝে পৌঁছে যায়, যারা পরবর্তী প্রজন্মের যারা ছাত্রছাত্রী আছে তাদের কাছে যাতে সহজে পৌঁছাতে পারে, তার একটা প্রয়াস এই অর্গানাইজেশন করেছে। এবং তারা আমাকে ইনভাইট করেছে যাতে এই বই খুব সহজ মূল্যে এবং কম অর্থে সবার কাছে যেতে পারে, তার সুযোগ করে দেওয়ার জন্য। তাই আমি পাবলিশারকে বলে এই ব্যবস্থাটা এখানে করা হয়েছে, যাতে কমার্শিয়াল দিকটাকে না দেখে সবার কাছে যাতে এই ইনফরমেশনটা, বইয়ের ব্যাপারে ইনফরমেশন, বইয়ের তথ্যের ব্যাপারে ইনফরমেশন, এটা করার একটা প্রয়াস মাত্র হতে পারে। আমি দেখতে চেয়েছি, ইতিহাস বলতে আমরা সাধারণত বুঝি যে ছোটবেলা থেকে পড়ে আসছি রূপকথার গল্পের মতো, যে এই রাজার এই ছিল, এই দেশের এই ছিল, ওই দেশের এই ছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সেগুলো বিজ্ঞান ভিত্তিক নয় এবং তথ্যমূলক নয়। আমি গত 15 বছর ধরে এই বই দুটো লিখে এসেছি, এবং বই দুটো লেখার পেছনে বিভিন্ন সংস্থান, যেগুলো সরকারি সংস্থান, তাদের কাছে যে তথ্যগুলো রয়েছে, যেগুলো আধারগুলো রয়েছে, ডকুমেন্টস যেটা রয়েছে, এভিডেন্স যেটা রয়েছে, সেই জিনিসগুলো কালেক্ট করে এই বই দুটোকে বানানো হয়েছে। তার জন্য আমি বইটাতে ট্যাগলাইনটাও আমি তাই লিখেছি যে এটা এভিডেন্সিয়াল বই এবং নেভার রিভিলস। এখন এই বইটাতে এই প্রকাশ হওয়ার পর লোক যদি বুঝতে পারে যে এভিডেন্সিয়াল বই বা তথ্য, ইতিহাস যে শুধুই গল্প কথা নয়, ইতিহাস যে কেবল একটা ধারাবাহিকভাবে মানুষের বলে আসা কথা নয়, তার পেছনে যে সত্য লুকিয়ে আছে সেই সত্যটা যাতে লোকে জানতে পারে, সেটার একটা চেষ্টা বলতে পারেন আমার লেখার মাধ্যমে। আমার নাম আচার্য শুভেন্দু সরকার।